দর্শক সরাসরি যুক্ত আছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কোর্টে ওঠানোর আগে কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বা তার বিরুদ্ধে মিছিল স্লোগান তুলছে একদল লোক। আমরা সরাসরি যুক্ত করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ জায়গাটি খালি করে দিচ্ছে। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু কিন্তু একটু পরেই কিন্তু এখানে তাকে কোর্টে ওঠানো হবে সিএমএম আদালতে। আমরা সরাসরি যুক্ত রয়েছি সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ। দর্শক কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু হাসানুল হক ইনুকে কোর্টে ওঠানোর প্রস্তুতি চলছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি সিএমএম আদালত থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু পুলিশ, র্যাব সহ পুলিশ এবং সেনাবাহিনী সহ বেশ কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু হাসানুল হক ইনুকে আনা হচ্ছে। দর্শক কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু হাসানুল হক ইনু সাবেক মন্ত্রীকে কিন্তু এই মুহূর্তে সিএমএম আদালতে ওঠানোর পরিকল্পনা চলছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি সিএমএম আদালত থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ। দর্শক একটু বলে রাখতে চাই, দুপুর 2টায় কিন্তু সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কোর্টে ওঠানোর কথা ছিল। পরবর্তীতে সেই সময়টি কিন্তু আরও পিছিয়ে দেওয়া হয়েছে। সময়টি পিছিয়ে দিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হাসানুল হক ইনুকে কোর্টে ওঠানোর পরিকল্পনা চলছে। সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু এই কোর্ট প্রাঙ্গণের জায়গাটি কিন্তু খালি করছে এই মুহূর্তে। সাধারণ জনগণদেরকে কিন্তু এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। দর্শক একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব হাসানুল হক ইনুর বিরুদ্ধে যারা স্লোগান তুলছে তাদেরকে। দর্শক সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কিন্তু কোর্টে ওঠানোর পরিকল্পনা চলছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি সিএমএম আদালত থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছে, সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এই স্থানটি থেকে তাদেরকে সম্পূর্ণরূপে সরিয়ে দিয়ে এই আদালত প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে খালি করার পরিকল্পনা চলছে। আমরা যতটুকু জানি যে হাসানুল হক ইনু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে কোর্টে ওঠানো হবে। ভাই অভিনন্দন, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ।
দর্শক সরাসরি যুক্ত রয়েছি সিএমএম আদালত থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে এই মুহূর্তে একটু পরেই কিন্তু কোর্টে ওঠানো হবে। তার আগ মুহূর্তে তার বিপক্ষে কিন্তু স্লোগান তুলছে শত শত মানুষ। আমরা কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু হাসানুল হক ইনুর বিরুদ্ধে স্লোগান তুলেই যাচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী সহ পুলিশ সদস্যরা এই স্থান থেকে সরিয়ে দিচ্ছে। তাদেরকে সরিয়ে দিয়ে কিন্তু এই রাস্তাটি সম্পূর্ণ সিএমএম আদালত প্রাঙ্গণ যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু সম্পূর্ণ খালি করে দেওয়া হচ্ছে, যাতে হাসানুল হক ইনুকে আনতে কোনো বিঘ্ন না ঘটে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একটু পরপরই কিন্তু হাসানুল হক ইনুর বিরুদ্ধে স্লোগান তুলছে এখানকার হাসানুল হক ইনুর বিরুদ্ধে স্লোগান তুলছে এখানকার স্থানীয় লোকেরা। আমরা সরাসরি যুক্ত রয়েছি সিএমএম আদালত থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী, তাকে কোর্টে ওঠানো হবে। আমরা একটু কথা বলবো একজন আইনজীবীর সাথে। সর্দার সে খুনি হাসিনার সহযোগী এই ইনুর বিরুদ্ধে সারা দেশের ছাত্র জনতা অত্যন্ত বিক্ষুব্ধ। এই ইনুকে গ্রেফতার করার আনন্দে সারা বাংলাদেশের মানুষ শুকরিয়া হিসেবে শুকরানা নামাজ পড়েছে। এ অতীতেও একটা ডাকাত ছিল, চরমপন্থী ছিল, সে একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই, সে মন্ত্রী হয়ে গিয়েছে এবং সে বাংলাদেশের আলেম সমাজের তাজ, অত্যন্ত মুরব্বী মুফতি আহমেদ শফি হুজুরকে তেঁতুল হুজুর বলে কটাক্ষ করে তৌহিদি জনতার অন্তরে কষ্ট দিয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই ইনুকে নিয়ে আসার সংবাদে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতা ইনুকে নিবৃত্ত করার জন্য চেষ্টা করছি। কারো হাতে ডিম, কারো হাতে পচা টমেটো, জুতা ইত্যাদি নিয়ে ইনুকে ধিক্কার জানাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা আইনজীবীরা, সচেতন আইনজীবীরা এই ছাত্র জনতাকে বোঝাচ্ছি যে ইনুর ফাঁসি হবে ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরেন। এই বাটপার ইনুর হ্যাঁ, এবং একটা ইসলাম বিরোধী এবং জঘন্য একজন ইসলাম বিরোধী সে মুফতি আহমেদ শফিকে সে তেঁতুল হুজুর বলে কটাক্ষ করেছে। শুধু তাই নয়, এই হেফাজতে লক্ষ লক্ষ হাজার হাজার আলেম উলামাদের উপরে অত্যাচার অবিচার করিয়েছে সেই ইনু। আজকে ইনু হাজার হাজার ছাত্র জনতার উপর যখন গুলি করা হয়, এর একটা কুশলীপ ছিল। এই ইনু এত বড় সন্ত্রাস, যেখানে হাসিনার পায়ের নিচে মাটি ছিল না, সে তৌহিদি জনতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য কুশলীপ হিসেবে কাজ করেছে এবং প্ররোচনা দিয়েছে। একটা ইসলাম বিরোধী মুরতাদ, তার জঘন্য বিচার হওয়া উচিত। আর আরেকটি কথা সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে বলি, আমি যতটুকু পড়াশোনা করেছি শেখ মুজিবের হত্যাকাণ্ড নিয়ে, ইতিহাস থেকে দেখা যায় যে শেখ মুজিবকে হত্যা করার পিছনে এই ইনু ছিল এক নম্বর কুলাঙ্গার। এবং এই ইনু শেখ মুজিবকে হত্যা করার পরে তার পরিবারকে, শেখ সাহেবের পরিবারকে সমুদ্রে হত্যা করার পরে আনন্দের সাথে ট্যাঙ্কের উপরে উঠে লাফাইয়াছিল। এটা সারা পৃথিবীর মানুষ দেখেছে। এই ইনু এত জঘন্য, আওয়ামী লীগকে ধ্বংস করার পিছনেও তার কার্যক্রম লিপ্ত আছে, ইসলামকে ধ্বংস করার পিছনে তার কার্যক্রম লিপ্ত আছে। আজকে আমরা ছাত্র জনতার এই আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশকে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে এই ইনুর মতো ইসলাম বিদ্বেষী, দেশদ্রোহী, খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ মন্ত্রীগুলাকে এবং শেখ হাসিনার দূষরদেরকে বিচারের আওতায় এনে ফাঁসি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি। এসব কথা বলছিলাম একজন আইনজীবীর সাথে, তিনি আমাদেরকে
হাসানুল হক ইনুর বিভিন্ন অপকর্মের বিষয় আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি ঢাকার সিএমএম আদালত থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিএমএম আদালত থেকে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কোর্টে ওঠানোর সর্বশেষ। দর্শক, একটু দেখাতে চাই আপনাদেরকে, এই মুহূর্তে কিন্তু এবং পুলিশ সদস্যরা পুরো স্থানটি কিন্তু খালি করে দিয়েছে। যারা আইনজীবী রয়েছে এবং এই মামলায় সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে একটু পর কিন্তু হাসানুল হকের বিরুদ্ধে কিন্তু সাধারণ জনগণ কিন্তু মিছিল তুলছে, স্লোগানে একটু পর কিন্তু তারা জানান দিচ্ছে হাসানুল হক ইনুর বিভিন্ন অপকর্মের বিষয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষদেরকে কিন্তু সেনাবাহিনীরা এই মুহূর্তে স্থান থেকে সরিয়ে দিচ্ছে। আমরা তাই দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক, দেখতে পাচ্ছি যে আইনজীবীরা কিন্তু এই মুহূর্তে তারাও কিন্তু স্লোগানে মিছিল তুলছে সাবেক মন্ত্রী ইনুর বিরুদ্ধে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা কিন্তু এই মুহূর্তে স্লোগান তুলছে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে। দর্শক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ফাঁসির দাবিতে কিন্তু এই মুহূর্তে আইনজীবীরাও কিন্তু স্লোগান তুলছে কোর্ট প্রাঙ্গণ থেকে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি, দেখাচ্ছি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কোর্টে তোলার আগ মুহূর্তে সর্বশেষ। দর্শক, অপর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু সম্পূর্ণ জায়গাটি খালি করে দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু হাসানুল হক ইনু সাবেক মন্ত্রীকে কোর্টে ওঠানো হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার বিরুদ্ধে সাধারণ জনগণ কিন্তু হাসানুল হক ইনুর ফাঁসির দাবিতে কিন্তু মিছিল স্লোগান তুলছে, তাদেরকে কিন্তু এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে সেনাবাহিনীরা। দর্শক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ফাঁসির দাবিতে কিন্তু এই মুহূর্তে সিএমএম আদালতে কিন্তু স্লোগান তুলছে এবং মিছিল করছে একদল জনগণ। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাদেরকে কিন্তু এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে সেনাবাহিনীরা। দর্শক, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে এই মুহূর্তে স্লোগানে উত্তপ্ত হয়ে রয়েছে সিএমএম আদালত প্রাঙ্গণ। তাদেরকে কিন্তু স্লোগানকারীদেরকে কিন্তু এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে সেনাবাহিনীরা।
দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিএমএম আদালতের সামনে কিন্তু আইনজীবীরা হাসানুল হক ইনুর শাস্তির দাবিতে কিন্তু এই মুহূর্তে স্লোগান তুলছে। আমরা সরাসরি যুক্ত রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিএমএম আদালত কোর্ট প্রাঙ্গণে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তুলছে আইনজীবীরা। আমরা সরাসরি যুক্ত রয়েছি। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম সিএমএম আদালত থেকে, আপনাদেরকে দেখাচ্ছিলাম সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর কোর্টে ওঠানোর সর্বশেষ। আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত মর্নিং টাইমসের সাথেই থাকুন।